ভিডিওটা বানাতে পারছি না তো, ফোন করছে না, কেটে যাচ্ছে। পাপার গাড়ির টায়ার বাস্ট হয়ে গেছে। পাপার গাড়ির টায়ার শেষ, দেখো তোমার টায়ার লাগাতে এসছি ভাই। এই যে টায়ার দেখো, টায়ারের অবস্থা দেখো, ওরে বাপ রে বাপ। ওই টায়ার লাগাবো এখন, আবার ভাইয়ের গাড়ি দৌড়াবে। চলো, ভাইয়ের গাড়ি রেডি হয়ে গেছে, এখন আছে এই যে চাকা লাগিয়ে যায় একদম। ও বাপ রে বাপ, এখন 600 কিলোমিটারও গাড়ি চলে আরামসে। চলো কোথায় যাওয়া হবে এখন? পাহাড়ে। পাহাড়ে সুমন দা এই যে হাসি দেখেছে একদম, পুরো একদম। এখানে মেচকারা আছে, এই যে এখন সব পাহাড়ে যাচ্ছে। এই জায়গায় রাখাল দা আছে, আবার ও তো ওকে দেখো পুরো একদম প্লাস্টিক প্যাকিং হয়ে গেছে একদম ঠান্ডা। এই যে এখানে ভাই আছে, পাপাই ভাই। হাই করে দাও ভাই, হাই করে দাও। তাহলে এখন বেরোনো যাক, আমরা এখন বেরোচ্ছি আপাতত। সবাই রেডি হয়ে গেছে, একজন চলে গেছে আগে, আবার বেরিয়ে পাহাড়ের উপরে দেখা হবে। আমরা অযোধ্যা পাহাড়ে একটু সামনাসামনি অবশ্য চলে এসেছি, ওই জন্য আমরা একটু ভিডিওটা অন করব। এখন যদি না অন করি তাহলে এই যে গেট, অযোধ্যা গেট। আমরা অযোধ্যা গেটের সামনে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ কি যাই মা, যেখান থেকে পাহাড়টা পুরো ভালো দেখা যাচ্ছে। এই যে বাবু চাঁদ বাদন মুখ আমাদের এসআরডি ভাই চলে এসছে। ওয়েলকাম টু অযোধ্যা হিল। দেখায় এই ভিউ, এই হচ্ছে রাস্তা। রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, সেই লেভেল লাগছে রাস্তাটা। পাহাড়, সেই পাহাড়, এই আমাদের আসছে ভাই, আসছে স্লোলি। দেখতে ভিডিওটা গ্রুপে সব পাঠিয়ে। হ্যাঁ, হেভি হয়েছে, হেভি ভিডিও। এসছি উপরে, এখন ফটো তুলবো। তাই এখন তোমাদের কাছে আমরা বিদায় নেবো। সামনে আমাদের আরো গাড়ি আছে, এখানে বেশি কথা বললে হবে না, কারণ সামনের রাস্তা একদম বাজে। তো অতএব আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। চলো। খালি বারবার ঢিলা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্লোলি। কেমন লাগছে?
আমি চড়বি, ট্রেনে চড়বি, ট্রেনে। চলো আমরা এখন উপরে উঠে গেছি, মানে রুম দেখতে যাবো, খাবো দাবো এখন আবার, তাই জন্য আবার আমরা বিদায় নিলাম। চলো আমরা চলে এসেছি এখন, এই যে রুম আমাদের হোটেল, আমাদের হোটেল। এই যে মেচকাদা বলছে এখন অনেক কষ্ট করে নেওয়া হয়েছে। তা বলো কেমন লাগছে তোমার এক্সপিরিয়েন্স? এখনো রোড বাকি আছে, যাবো আরো উপরে, ব্যাগ ট্যাগ রুমে সব ঢুকাই, তারপরে আমরা বেরাবো। চলো এখন আমরা বেরোবো। তোমার রুমটা দেখে আসো, যাও চলে যাও। কাদের আমাদের রুমটা কোথায়? তোমার রুমটা দেখে আসো, আমি কিন্তু হোটেলের লোক, ঠিক আছে? হ্যাঁ ওই দেখি একটু রুমটা দেখি কেমন লাগছে। এই দেখো রুম আমাদের, ও ভাই সেই লেভেলের রুমে তো, দুটো বেড আছে, মানে একদম আরামসে শোবো ভাই এখানে। বলবেন ও বাবা রুম একদম সেই লেভেলের, রুম ভালো আছে তো একদম। 1500 টাকা। 1500 টাকা? সমস্যা নেই তো। একটা বনফায়ার হবে, ওফ, এইখানে একটা হতে পারে, তোমার ইচ্ছা যেখানে খুশি, এইখানে হোক ওখানে হোক। আচ্ছা, আর একটা জিনিস রয়েছে, আমার ট্রেনটা দেখে যান দাদা, ট্রেনটা দেখে যান, এই যে ট্রেনটা দেখে নিন দাদা। ওই দেখো টেন্টটাও থাকতে পারো তোমরা, বেশি থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, মারামারি ঝগড়াঝাটি করতে পারবে না, মদ খেতে পারবেন, গাঁজা খেতে পারবেন, সব কোনো এ নিয়ে এসে। ওই যে কত বোতল রাখা রয়েছে, তোমার প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু জুম করুন দাদা। এই যে সব বোতল লাগা রয়েছে, যেগুলো ফিনিশ হয়েছে। আচ্ছা, এটা একটা মাটির ঘর, মাটির ঘর। হ্যাঁ দাদা। আচ্ছা, এই যে এখানে ডিসকো লাইট লাগানো আছে, চাইলে আপনি নাচতেও পারেন এখানে, নাচতে নাচতে নিচে চলে গেলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। গোয়াতে গোয়াতে ওইখানে গিয়ে আটকে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গাড়ির পার্কিংটা দেখে নিন, এই যে পার্কিং, এই যে আমাদের পার্কিং, আমরা এখানে পার্কিং করব। আমাদের রুমটা দেখে নিন, এই যে এই যে বেড কাম সোফা, সব কিছু সেটআপ আছে। হ্যাঁ বাবা, আগে বুকিং করে নিয়েছে বলছে, আমি শোবো। চলো এবার আমরা বাইরে আসি। বুকিং হয়ে গেছে, ওই 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 গেট আটকে দে, ওদের বাইরে বেরোতে দিস না। নিচকাদের রুমটা দেখে যাও। আবার আরেকটা রুম আছে, কত রুম রে ভাই। এখানে একটা দেওয়া হবে বেড কাম সোফা, এখানে একটা বেড কাম সোফা দেওয়া হবে। এই যে একটা রুম আছে রয়েছে ওখানে, টয়লেট সমেত, ওই পাশে টয়লেট আছে, গিজার আছে, সব আছে। এই রুম ভালো, একদম সেই লেভেলের রুম দিয়েছে। সাইডে ভিউ আছে। এবার রেন্টের পড়াটা পরে বলবো।